সুন্দরবন নিয়ে আমরা ভিডিও করছি ঠিকই, কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো আজ আমরা সুন্দরবনের বাঘও নয়, আমরা বাঘ নিয়ে বহু ভিডিও করেছি এবং বাঘের যারা আক্রান্ত হয়েছে তাদেরও নিয়ে আমরা বহু ভিডিও করেছি। আজ আমরা কুমির নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে, যে সুন্দরবনে কুমির কেমন হয় বা কিভাবে তারা জীবনযাপন করে, বাসা বাঁধে এবং বাচ্চা প্রসব করে। তো আজ আমরা সেই নিয়ে আলোচনা করব। আসুন আমরা জেনে নিই কুমির সম্পর্কে কিছু বিষয়। কুমির ভয়ঙ্কর এক সরীসৃপ প্রাণী। এদের উৎপত্তি অতি প্রাচীনকালে। ধারণা করা হয় ডাইনোসরের যুগের পর এরা অল্পই পরিবর্তিত হয়েছে। বৈজ্ঞানিকদের মতে এরা প্রায় 200 কোটি বছর আগের প্রাণী, অথচ ডাইনোসর বিলুপ্ত হয়েছে 6.5 কোটি বছর আগে। অর্থাৎ কুমির বড় বড় বিলুপ্তির পর্যায়গুলো পার হয়ে এসেছে। সুন্দরবনে যেসব বন্যপ্রাণী ভ্রমণকারীদের মন আকর্ষণ করে, ভ্রমণকে সার্থক ও আনন্দময় করে তোলে, তার মধ্যে কুমির উল্লেখযোগ্য ভূমিকা রাখে। পর্যটকরা সুন্দরবনে ভ্রমণের সময় বাঘ দেখার জন্য তো ব্যস্ত হয়ে যায়, কিন্তু অনেকেই আছে কুমির দেখার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। তারা চলার পথে লঞ্চ বা নৌকো থেকে অবলোকন করতে থাকে। চলতে চলতে হঠাৎ যখন দেখলো যে একটা কুমির নদীর পাড়ে চরে বিশ্রাম নিচ্ছে, রোদ পোয়াচ্ছে, তখন তারা সঙ্গীদের দেখানো ও ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। হাঁকা হাঁকি লঞ্চ ও বোটের বিকট শব্দে ক্ষণিকের জন্য প্রাকৃতিক নির্জনতা হারিয়ে কুমিরের তন্ময় ভাবকে আঘাত করা মাত্র লাফ দিয়ে নদীর অতলে হারিয়ে যায়। এ বিরল দৃশ্য উপভোগ করা সৌভাগ্যের বিষয়। সুন্দরবনে সর্বত্র কুমির আছে, তবে বিশেষ বিশেষ স্থানে এদের বেশি চলাফেরা করতে দেখা যায়। সুন্দরবনে যেসব স্থানে প্রতিনিয়ত কুমির দেখা যায় সেগুলি হলো সজনেখালি, দোবাকি, চড়াগাছি, নন্দবালা খাল, পশুর নদী চর, সেলাগাং, শাপলা খাল, আড়াইবেকি খাল প্রভৃতি জায়গায়। সুন্দরবনে কতগুলি কুমির আছে তার কোনো হিসেব এখনো পাওয়া যায়নি। সুন্দরবনের জলভাগের পরিমাণ হলো 1700 বর্গ কিলোমিটার। এর মধ্যে অনেক কুমির আছে তা বলা যায়। সুন্দরবনে কুমির দেখার উপযুক্ত সময় হলো শীত মরশুম। এ সময় রোদ পোয়ানোর জন্য কুমির নদীর চর বা খালের পাড়ের উঠে মাটিতে শুয়ে থাকে। সাধারণত সকালের দিকে ভাটার সময় কুমির নদী বা খালের পাড়ে রোদ পোয়ায়। বিকেলেও ভাটা থাকলে কুমিরকে নদী বা খালের পাড়ে বিশ্রামরত অবস্থায় দেখা যায়। সুন্দরবনে সাধারণত নোনা জলের কুমির দেখা যায়। এই কুমির প্রায় 15 থেকে 20 ফুট লম্বা হয়, দেখতে কালো বা হলদে ভাব। কুমিরের শরীর কাঁটাযুক্ত। কুমির যেমন জলে বাস করতে পারে তেমনি ডাঙায়ও বাস করতে পারে। কুমির 2 হাত ও 2 পা ভর দিয়ে বুক ও পেট উঁচু করে ডাঙায় চলাফেরা করে। সুন্দরবনের কুমির প্রধানত মাছ খেয়ে জীবনযাপন করে। মাছের মধ্যে ভেটকি, পাঙাশ, দাঁতিনা প্রভৃতি উল্লেখযোগ্য মাছ তারা ধরে খায়। ডাঙায় সুবিধা মতন বনমোরগ, হরিণ, বানর ইত্যাদি পেলে শিকার করে খায়। তাছাড়া গরু, মহিষ, মরাও খায়। নদীতে সাঁতার কাটার সময় এরা লেজ ব্যবহার করে এবং হাত ও পা গুটিয়ে রাখে। জলের নিচে ডুব দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। জলে ভাসার সময় হাত পা ছড়িয়ে ভেসে থাকে। কুমিরের সব দাঁত সমান। শিকারের সময় দাঁত দিয়ে শিকারকে মেরে ফেলে। কুমির লেজ এবং দাঁতযুক্ত চোয়াল দিয়ে আক্রমণ করে। লেজ দিয়ে আঘাত করে শিকারকে ধরে ফেলে। শিকার বড় হলে জলের উপর ছুঁড়ে আবার হাঁ করে গিলে ফেলে। এ দৃশ্য উপভোগ করার মতো। সুন্দরবনের কুমির ডিসেম্বর জানুয়ারি মাসে ডিম পাড়ে। নদীর পাড়ে পার্শ্ববর্তী বালুচর অথবা বনের মধ্যে গর্ত করে ডিম পাড়ে। অনেক সময় গর্ত না করে গোলপাতা দিয়ে বাসা তৈরি করে ডিম পাড়ে। ডিম পাড়ার পর গর্ত মাটি দিয়ে ঢেকে দেয়। গর্ত 2 থেকে 3 ফুট গভীর হয়। গোলপাতার বাসায় ডিম পাড়লে আবার পাতা দিয়ে ঢেকে দেয়। একবারে 20 থেকে 30টি ডিম পাড়ে। ডিম পাড়ার পর মা কুমির একটু দূর থেকে ডিমের দিকে দৃষ্টি রাখে। এভাবে প্রায় 50 থেকে 60 দিন হলে ডিম ফুটে বাচ্চা বের হয়। গর্তে ডিম পাড়লে মা কুমির খুব সতর্ক অবস্থায় থাকে। ডিম ফোটার সময় হলে কুমিরের বাচ্চার প্রথমে চোয়াল হয়। সেই চোয়াল দিয়ে ডিমের প্রাচীর ভাঙার জন্য ঠুকুর দিলে টুকটুক আওয়াজ হয়। গর্তের ভিতরে যখন মা কুমির টুকটুক আওয়াজ শুনতে পায় তখন মাটি খুঁড়ে বাচ্চা বের করে। কুমির ছানা গর্ত হতে বের হওয়ার পর দৌড়ে পার্শ্ববর্তী নদীতে জলে লাফিয়ে পড়ে অথবা মায়ের পিঠে চড়ে জলে আসে।
এভাবে 5 থেকে 7 সপ্তাহ মা কুমির তার বাচ্চা চিনতে পারে, পরবর্তীতে আর চিনতে পারে না। তখন পুরুষ অথবা স্ত্রী কুমির বাচ্চা খেয়ে ফেলে। কুমির 50 থেকে 60 বছর বেঁচে থাকে। সুন্দরবনে কুমির খুব ভয়ঙ্কর প্রাণী। সময় ও সুযোগ পেলে এরা মানুষ এমনকি বাঘকেও খেয়ে ফেলে। কুমিরের মুখ ও পেট অনেক বড়। এরা ইচ্ছে করলে একটা আস্ত মানুষ বা বাঘ একেবারে গিলে পেটে ভরে রাখতে পারে। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে ভালো লাগে বা একটু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।